ভবনের সামনে নৃশংসভাবে ওই জীবের হারুন এবং বিপ্লব সরকার তার উপর ঝাঁপিয়ে পড়ে অত্যাচার নির্যাতনের মাত্রা এখনো আমরা দেখি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, আজকে প্রধান নির্বাচন কমিশনার দুইজনকে যখন ধরিয়ে দেওয়া হলো তখন বলা হলো মব জাস্টিস। আমরা মব জাস্টিস সমর্থন করি না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে জনরোষ বলতে একটি শব্দ আছে। আজকে হারুন বিপ্লব কোথায় আছে, কেন তাদেরকে গ্রেপ্তার করা হয় না? আজকে যদি তারা প্রেস ক্লাবের সামনে বা ঢাকার কোথাও বা বাংলাদেশের কোনো প্রান্তে চা খাইতে যায় বা বেড়াতে যায়, তাহলে জনগণ কি করবে এই সিদ্ধান্ত ইন্টারিম গভর্নমেন্টকে দিতে হবে। আর তা না হলে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকে আমি বলতে চাই অনতি বিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য হারুন বিপ্লব কোথায় আছে জাতিকে জানান এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, তাহলে কিন্তু ওই মব জাস্টিস আর হবে না। বন্ধুরা, আজকে আমরা বলতে চাই, আমরা গতকালকে যে ঘটনা ঘটেছে মিটফুডে, এই ঘটনাটাকে আমরা নিন্দা জানাই। অবশ্যই কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমরা কিন্তু একটি মহল এটাকে লিপস্টিক মাখিয়ে নানাভাবে বর্ণনা করার চেষ্টা করছেন। তাদের অতীতের কথাবার্তা এবং এই ঘটনার বর্ণনা কিন্তু অনেকাংশেই মিলে যায়। তারা বলে তাদেরকে যদি ছাত্র দেওয়া না হয় তাহলে বিএনপিকে ধানের শীষ দেওয়া যাবে না। তারা কিন্তু এই কথা বলে না। ওই হাইকোর্টের দাঁড়িপাল্লা আছে যা ইনসাফের প্রতীক, তারা কিন্তু এই কথা বলে না, মেয়েটার কথা। প্রিয় ভাই, বিএনপিকে নিয়ে আপনাদের কেন এত গাফিলতি দেওয়া হয়? তাই আজকে আমরা বলতে চাই, বিএনপিকে নিয়ে বিএনপি কখনোই রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করে নাই। বিএনপি যা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে জনাব তারেক রহমান পর্যন্ত বাংলাদেশের স্বার্থে করেছে, দেশের স্বার্থে করেছে। বিএনপি কোনো আপোষ করে নাই, অনৈতিক কাজ করে নাই। আরো 2 দিন আগে দেখলাম আইজিপি আব্দুল্লাহ মামুন সাহেব তিনি সাক্ষী হয়েছেন। ভালো কথা, এই সাক্ষীর কিন্তু অভাব হবে না। অতীতেও আমরা সাক্ষী দেখেছি, তার শেখ হাসিনার পরমাত্মীয় শেখ সেলিম তার শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির সাক্ষী দিয়েছিল 11 আজমজের চৌধুরী সাক্ষী হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, নূর আলী সাক্ষী হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, ওই তুফাইল আহমেদ সাহেবরা সাক্ষী হয়েছিল, জলিল সাহেবরা সাক্ষী হয়েছিল। সাক্ষীর কিন্তু অভাব হয় নাই, কিন্তু অবলম্বন থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করে নাই, তাদের কোনো চরিত্রের পরিবর্তন হয় নাই। তারা পরবর্তী সময়ে রাষ্ট্র ক্ষমতায় এসে জোর করে অনৈতিক ভাবে মানুষের ভোটাধিকার এই অধিকার থেকে বঞ্চিত করে দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে। বন্ধুরা, আজকে কেন আপনি সাক্ষী দেন? আপনি তো ওই সময় রিজাইন করতে পারতেন। জনগণ আজকে আপনাকে নিয়ে উল্লাস করতো, জনগণ আজকে আপনাকে ভালো জায়গায় নিয়ে আসতো। ভুল স্বীকার করছেন, সাক্ষী হচ্ছেন, আমরা আপত্তি করবো না, কিন্তু আজকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, এই প্রশাসন, ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমরা যদি দেশের মানুষ এখন মনে করে আপনাদের পৃষ্ঠপোষকতায় একটি দল বিএনপিকে নিয়ে বিশুদ্ধার করছে, এগুলি যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে কিন্তু ঘটনা অন্যদিকে প্রবাহিত হবে। তাই সময় থাকতে আমরা বলতে চাই, আইনের আওতায় নিয়ে আসুন অন্যায়কারীদেরকে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনতে বলা হয়েছে। প্রশাসনের ভাইরা, আপনারা তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির বিধান করুন। আজকে সংস্কার বলে যে আমাদের জনগণের ভোটের অধিকার থেকে আপনাদের ক্ষমতাকে প্রলম্বিত করছেন। আমরা সংস্কার চাই। কোন সংস্কার চাই? আমরা ওই সংস্কার চাই যেই সংস্কারের মধ্যে দিয়ে এই দেশে গুম হবে না, খুন হবে না, যেই সংস্কার থেকে মব জাস্টিস হবে না, মিটফুডের মতো ঘটনা ঘটবে না। আপনি দেখেন সৌদি আরবে কিন্তু অনেকাংশে অন্যায় অনৈতিক কার্যক্রম কম, তার কারণ চুরি করলে হাত কেটে দেয়, সেখানে আইনের বিধান। দর্শনে নিয়ে হলো তাকে বুক পর্যন্ত গেলে
তারপরে তার হত্যা নিশ্চিত করাই হলো তার বিধান। তাই আজকে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, সংস্কার করেন ভালো কথা, সংস্কার আমরাও চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের জন্য তিনি জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছেন। সেখানে আমার মনে হয় সংস্কারের কোনো বিষয় বাকি নাই। তাই আজকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 9 মাস সশস্ত্র আন্দোলনে অংশগ্রহণ করে স্বাধীন করেছেন, দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরেক স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাথে বিরুদ্ধে 9 বছর আন্দোলন করে সেই স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আজকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে গর্বের সাথে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে এই দেশের অনেকটাই সেই ফ্যাসিস্ট ফলাতে বাধ্য হয়েছে। তবে অবশ্যই ছাত্র জনতার সেখানে অংশগ্রহণ আছে, আমরা অস্বীকার করব না। সেজন্য ছাত্র জনতাকে আমরা ধন্যবাদ জানাই এবং এই জুলাই অগাস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তার একটার মাত্রা কামনা করছি। সবশেষে আমরা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র থাকবে, পর্যায়ক্রমে ষড়যন্ত্রকে জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। সমাবেশ মূল্যবান বক্তব্য রাখবেন আজকে সভার সম্মানিত বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ বাংলার প্রতি সন্তান, আমাদের অত্যন্ত ভাইয়ের নেতা জননেতা জনাব আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ।